হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকাল থেকে আমি আমার এই ভিডিওটা শুরু করছি। তো আজকে কোনো মিনি ব্লগ নিয়ে আসিনি, আজকে আমি ফুল ব্লগ নিয়ে এসেছি। তো ফ্রেন্ডস, এই দেখো আমি হচ্ছে একটা ক্যানের মধ্যে এখন জল ঢালছি। তো এখন যেহেতু বললাম যে মর্নিং থেকে শুরু করছি, তো গ্রিন টির সাথেই তোমাদের সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করছি। তো আমি গ্রিন টির জন্য জল বসিয়ে দিলাম। আমরা তিনজন, আমি, আমার বর, আমার শাশুড়ির জন্য গ্রিন টির জন্য জল বসিয়ে দিলাম। এই দেখো গ্রিন টির কৌটাটা খুলছি। তো বেসিক্যালি আমি যেহেতু ব্লগ টক করি না, আমি জানি না কী কী দেখানো উচিত কী কী দেখানো উচিত নয়। তো যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো প্লিজ ওটাকে স্কিপ করে দিও, মানে ইগনোর করো, ঠিক আছে? তো আস্তে আস্তে হয়তো হয়ে যাবে হ্যাবিট। তো যাই হোক, তো তোমাদের সাথে আমি একটু ভাবলাম যে সবাই যেরকম একটু গল্প করে তো সেরকমই করি, কারণ বেসিক্যালি সারাদিন আমি বাড়িতে একাই থাকি। হ্যাঁ, আমার বর আমার শাশুড়ি দুজনেই কাজে চলে যায়, তো সেই কারণে আমি একাই থাকি বলে ভাবলাম যে চলো সবার মতন তোমাদের সাথেও আমিও একটু আমার সারাদিনের রুটিন বা এটা ওটা শেয়ার করি। প্রত্যেক দিনই হাউসওয়াইফদের লাইফস্টাইল প্রায় একই হয়ে থাকে, বাট তাও ভাবলাম যে একটু শেয়ার করি। তো দেখো আমি ওটস বের করে নিয়েছি, ওটস দিব। তো আমার হাজব্যান্ড এখন সকালবেলা ওটস খাবে, তো সেই জন্য তো দেখো ওটসটা নিয়ে নিলাম। ওটসটা এখন রেডি করব, আর গ্রিন টিটা জলটা ফুটে যাওয়ার পরে গ্রিন টি দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব, তারপরে ওটাকে আমি কাপে করে নিয়ে নেব। তো ততক্ষণে ভাবলাম যে ওটসটাই রেডি করে দিই। তো দেখো গ্রিন টি জলটা যখন গরম করছিলাম তখনই একটু কাঁচের গ্লাসে আমি হচ্ছে করলাম, গরম জলটা নিয়ে নিয়েছিলাম। তো দেখো একটু সুগার ফ্রি দিয়ে দিলাম, চিনি গুড় সব কিছুই দিই, সুগার ফ্রিটা দিলাম আজকে, ঠিক আছে? তো এবার ওটার মধ্যে এখন দেখো আমি হচ্ছে গুঁড়ো দুধের পাউডার দেবো। মানে আমার বর সাধারণত এমনি নর্মাল লিকুইড দুধ দিয়ে খায় না, এই গুঁড়ো দুধ দিয়ে অল্প একটু গরম জল দিয়ে একটু মিক্সড করে মানে একটু শুকনো শুকনোভাবেই খায়, বেশি মানে দুধ দিয়ে খায় না, ঠিক আছে? তো দেখতেই পাবে যে আমি কীভাবে এটাকে মাখছি বা কীভাবে এটাকে রেডি করছি। তো এইভাবেই খায়, তোমরাও একটু খেয়ে দেখো, ভালোই লাগে, খারাপ লাগে না। যারা একটু মিষ্টি পছন্দ করো তাদের, সরি। তো যাই হোক, এই দেখো আমি আগে এটাকে শুকনোটা মিশিয়ে নিচ্ছি, তারপরে ওটার মধ্যে আমি আস্তে আস্তে জল দেবো। তো দেখো অল্প অল্প করে আমি জল অ্যাড করছি, কারণ বেশি জল অ্যাড করলে পরে নরম হয়ে যাবে, তো সেটা আমার বর আবার পছন্দ করে না। তো সেই কারণে একটু শক্ত শক্ত পছন্দ করে বলে অল্প অল্প করেই আমি জল দিয়ে জিনিসটাকে ভালো মতন মেখে নিব। তো এই দেখো ভালো মতন মেখে নিয়েছি বা মেখে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখো মাখা হয়ে গেছে, এখন এটাকে আমি টেবিলে নিয়ে গিয়ে রাখবো। আমার বর ছাদে গেছে, ছাদ থেকে নিচে নেমে এসে তারপরে এটা খাবে, এই জন্য টেবিলে রাখলাম। আর আজকে সকালবেলায় একদম গাছ থেকে পেরে, মানে গাছ পাকা কলা দিয়ে গেছে, তাই ওটা টেবিলে রাখা ছিল। তো এখন ওই জন্য জল ভরছি, দেখো দেখতেই পাচ্ছ মটকাতে জল রাখা আছে, কারণ বেসিক্যালি আমরা ফ্রিজের জলটা একটু ইগনোরই করার চেষ্টা করি। আমার বরের ঠান্ডার যেহেতু ধাত আছে, সে তো সেই কারণে। আর এটার জলটা এত ঠান্ডা থাকে না যে ধারণার বাইরে, তো অনেক সময় ফ্রিজের জলকে ফেল করে দিবে, সেই কারণে। তো এখন আমি গ্রিন টিটা রেডি করব। তো আমার হয়ে গেছে ঢাকা দেওয়া। এই দেখো গ্রিন টিটার যত রাখবে তত বেশি কালার হবে। তো আমরা বেসিক্যালি এই কালারটাই খাই বলে এই বেশিক্ষণ না, এই 5 মিনিটের মতন ঢেকে রেখে দিই। তো এই দেখো ছেঁকে নিচে পাতাগুলো নিচে চলে গেছে, তো নিচে চলে গেলে আর ছাঁকনি দরকার পড়ে না। তো এমনি ছেঁকে নিচে 1-2টা পাতা যদি পড়েও যায় তো কোনো অসুবিধা হয় না, ঠিক আছে? তো দেখো তিনটা কাপে ঢেলে নিলাম, 2টো কাপ একটা গ্লাসের মধ্যে ঢেলে নিলাম। এই যে 2টো কাপ নিয়ে যাচ্ছি, একটা আমার বর, একটা আমার শাশুড়ির জন্য। আর আমি একটু ঠান্ডা হলে খাই, এত গরম গরমটা আমি খেতে পারি না বলে আমি খাই না। আর ওরা যেহেতু গরম গরমটাই পছন্দ করে, ওরা নিমেষের মধ্যে শেষ করে দেবে, কিন্তু আমি এত গরমটা খেতে পারি না। আমি জাস্ট একটু হালকা ঠান্ডা হলে পরে তারপরে আমি ওটাকে ঢকঢক করে খেয়ে নিই। তো দেখো আমার রান্না বসিয়ে দিয়েছি, আমার একটা পদ রান্না হয়ে গেছে। যেহেতু বললাম অভ্যাস নেই, তো সেই কারণে না আমার কাটা বাছা হয়ে গেছে। তারপরে মনে পড়লো যে কোথায় আমি এটা তো ক্লিপটা নিলাম না। তারপরে আলু ভাজা হয়ে গেছে, দেখো কড়াইটা দেখেই বুঝতে পারছো যে আগে রান্না হলো। তো আমি আলু পেঁয়াজ দিয়ে আলু ভেজেছি, ঠিক আছে? এখন হচ্ছে দেখো ভিন্ডি হচ্ছে, আমি বেসিক্যালি বলি এটা ভিন্ডি চটপটা, তোমরা রেসিপিটা দেখার পরে বলবে যে তো তোমরা কি বলো, ঠিক আছে? মানে একটু যেহেতু টক টক হয়, তো সেই কারণে আমি ভিন্ডি চটপটাই বলি এটাকে, ঠিক আছে? তো সবসময় সিদ্ধ ভাজা খেতে ভালো লাগে না বলে এই জিনিসটা আমি মাঝে মাঝে বানিয়ে ফেলি। আমার বড় খেতে ভালোবাসি একটু টক জাতীয় জিনিস, তো সেই কারণে এটা একটু বানিয়ে ফেলি।
তো এই দেখো ভিন্ডিটাও দিয়ে দিয়েছি, আর আলু ভাজা যেহেতু হয়ে গেছে বললাম আগে, তো আলু ভাজাটা সাইড করে রেখে দিয়েছি। আর দেখো এটার মধ্যে আমার আগের দিন হচ্ছে ফ্রিজের মধ্যে পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা, আদা সব একসঙ্গে পেস্ট করা ছিল, মাংসের জন্য করে রেখেছিলাম। তো এই ভাবলাম একটু রেখে দিই, এটা আগের দিনেরই প্ল্যান ছিল যে একটু বানাবো, অনেকদিন ধরে বানানো হয় না, তো সেই কারণে। তো এই দেখো এখন হচ্ছে ওটা দিয়ে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে এটার মধ্যে একটু হলুদ, একটু লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একদম কষিয়ে নিব। জল দিব না, জল অ্যাড করব না, একটুকু মানে ওই পেস্টার মধ্যে যতটুকুটা জল আছে সেটাই, ঠিক আছে। তো দিয়ে একটু তেল তেলা করে, মানে এটা তেল ছাড়া অবধি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না এটার মধ্যে থেকে যে তেলটা ছিল, মানে তেলের মধ্যে ছাড়া হয়েছে, সেই তেলটা যতক্ষণ না ছেড়ে আসে বা আলাদা হয়ে যায়, তো ততক্ষণ এটা নাড়িয়ে নিব। সেই অবস্থায় দেখো দেখতেই পাচ্ছ পানিপুরি মশলা, মানে চাট মশলা যেহেতু আমার কাছে ছিল না, তো সেই কারণে পানিপুরি মশলা বা অনেক সময় লেবুও দিই। তো এখন না বেসিক্যালি লেবুটা না এত শক্ত হয় যে চেপা খুব মুশকিল হয়ে যায়। আমার যেহেতু নখগুলো একটু বড় বড়ই রাখি, তো সেই কারণে আমার পক্ষে একটু বেশি ডিফিকাল্ট হয় বলে দেখলাম চাট মশলাও নেই, তো পানিপুরি মশলাটাও তো টক টক হয়, তো সেটা দিয়ে কাজ চালিয়ে নিই। তো পানিপুরি মশলাটা দিয়ে দেখো তেলটা ছাড়ার পরে ওটাকে নাড়াচাড়া ভালো মতন করে নিলাম, করে নিয়ে এই অবস্থায় নামিয়ে দেবো। এটার মধ্যে কিন্তু করে জল টল দিব না, যেহেতু আমি যখন ভিন্ডিটা ছাড়ি তেলের মধ্যে তখন একটু আমি কম স্টিম করে আমি হচ্ছে ওটাকে হালকা সিদ্ধ করে নিয়েছিলাম, মানে ভাজার মধ্যে। তো এদিকে দেখো ভাতটাও আমি বসিয়ে দিয়েছিলাম, দেখছিলাম যে আমার ভাতটা রেডি হয়েছে কিনা। ভাতের মধ্যে দুটো করলা সিদ্ধও দিয়ে দিয়েছিলাম, আর এদিকে আবার মাছের ঝোল বসিয়ে দিয়েছি, এইটাও তুলতে ভুলে গেছিলাম। ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল পাতলা করে করেছিলাম, কয়েকটা মাছ ছিল তো সেই মাছ দিয়ে দেখো, ঠিক আছে। তো তো আজকে রান্নাটা এতটুকু, এই রান্নাটাই থাকবে, আর কিছু করব না, কারণ বেশি রান্না করলে খায় না। ও আগের দিনের হচ্ছে টক ছিল, আমের টক ছিল, মানে চাটনি না টক, একটু মিষ্টি মিষ্টি টক টক, হ্যাঁ, তো ওটাই করে রেখেছিলাম, ওটাও আজকে হয়ে যাবে। কারণ পরের দিন যেহেতু শুক্রবার, তো সেই কারণে আমরা টক জাতীয় জিনিস খাই না বলে আমরা যত টক আছে, টক দেওয়া যত জিনিস আছে সব আগের দিনই শেষ করে দেওয়ার চেষ্টা করি। তো আমার কমপ্লিট হয়ে গেল রান্না। এবার হচ্ছে আমি রান্নাটা, মানে এবার হচ্ছে আমি মানে বাটিতে করে এগুলো করে নেব। তো আমাদের হচ্ছে দুবেলার জন্য আলাদা আলাদা করে নেব। আমার গলাটা শুনে বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তো এই দেখো কাঁচা আম কেটেছিলাম, আমার যেহেতু একটু টক বেশি পছন্দ, তো কাঁচা আম কেটেছিলাম। তো সেই আমটা নিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি উপরে ঘরে গিয়ে একটু মোবাইল ঘোটাতে ঘোটাতে ভাবলে একটু আম খাই। তো সেই জন্য দেখো আমি একটু মোবাইল ঘোটাতে বসে গেলাম, মানে একটু এটা ওটা সার্চ করছিলাম, এটা ওটা একটু দেখছিলাম কি করা যায় না করা যায়। যেহেতু রান্না কমপ্লিট হয়ে গেছিলো আমার, সকাল সকালে আমি খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে ফেলি, ঠিক আছে, তাহলে আর পরে থেকে চাপ থাকে না। তো সেই কারণে দেখো মোবাইলটা নিয়ে যে কী খুঁটাখুটি করছিলাম এখন আমার মনেই পড়ছে না যে আমি কী খুঁটাখুটি করছিলাম। যাই হোক অনেকক্ষণ ধরে খুঁটাখুটি করছি। তো এই যে পাশে আম কেটে রেখেছিলাম, যে কাটা ছিল, যে ওটা খাচ্ছি আর মোবাইলে কি দেখছি কি কুটাকুটি করছি, সেই সময়টাতেই জানি। আমি এখন কিছুই বলতে পারবো না, যেহেতু এক্সট্রা ভয়েস ক্লিপ দিচ্ছি, বুঝতেই পারছো। তো তারপরে অনেকটা সময় কেটে গেছে, আমি দুপুরে মানে দুপুরে ক্লিপও নিয়ে নিই, একটু ঘুমিয়েছিলাম। তো তারপরে হুট করে দেখি বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এত গরম পড়ে গেছিলো না সারাদিনে, এত হাওয়া দিচ্ছে, তো ভাবলাম যে একটু তাহলে ছাদে গিয়ে দাঁড়াই। তো এই জন্য ছাদে উঠলাম, আর দেখছি মাঠের মধ্যে সবাই, বড়রা ছোটরা সবাই খেলছে। তো সেটা দেখলাম, এটাও একটা টাইম পাস হয়ে যায়। দেখো ঠিক আছে সবাই খেলছে, আর আমি তখন উপর থেকে নিচে চলে আসলাম। এই দেখো এই জিনিসটা কেন তুলে দিলাম, দেখো বুঝতেই পারছো, উপরের দিকে তাকাচ্ছে, নিচের দিকে, মানে সামনে যত তুলো গাছ আছে, এই দেখো সামনের দিকে সাদা সাদা দেখছো কিছু একটা উঠছে, এটা হচ্ছে তুলো, ঠিক আছে। মানে যত গাছ আছে আর এত হাওয়া দিচ্ছে না, তো সেই কারণে ওই গাছগুলো থেকে না তুলো প্রচণ্ড উঠছে, আর সবাই মিলে দৌড়াদৌড়ি করে কুড়াচ্ছিল। তো সেই ক্লিপটা মানে ভিডিও অন করতে করতে ওই দৌড়াদৌড়িটাও মিস হয়ে গেছে। তো এখন আর কেউ দৌড়াদৌড়ি করছে না, দেখতেই পাচ্ছ চারপাশটা দেখেই দেখো কত হাওয়া। তো আমি ভাবলাম যে আমি একটু হাঁটাহাঁটি করি, সন্ধ্যা লাগতেই গেছে, তোমরা ওয়েদার দেখেই সময় দেখেই বুঝতে পারছো। এই দেখো এখানে যে ঝান্ডাটা আছে ওটা দেখেই বুঝতে পারবে যে কতটা পরিমাণে ঠিক হাওয়া হচ্ছিল। তো যাই হোক বিকালবেলাটা বেশ ভালোই লাগছিলো, হাওয়াটা হচ্ছিলো। সারাদিনে এত গরম ধারণার বাইরে। তো প্রচুর তোমাদের সাথে বক বক করে ফেললাম।
যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, লাভ ইউ।